মিশরের বিশাল বড় রাষ্ট্র, অনেক বিখ্যাত রাষ্ট্র মিশর, প্রাচীন সভ্যতার জগৎ মিশর। সেই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে, সেই আমন হতেবের যুগ থেকে শুরু করে ফেরাউন থেকে সমস্ত মিশর হলো অত্যন্ত সভ্যতার দেশ। এই দেশের নীলনদ হচ্ছে তাদের সবচেয়ে বড়, সবচাইতে আশীর্বাদপূর্ণ নদী নীল সাগর। নীল সাগর পানি দেয় না একটা যুবতী ষোড়শী মেয়েকে জবাই না করা পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন 36 লক্ষ বর্গমাইল স্টেটের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর নবীর খলিফা, এই নীল নদের ভিতরে একটা মেয়েকে জবাই না করলে পানি দেয় না, মেহেরবানি করে আপনি কোন ফয়সালা করুন। আমি বলে দিয়েছি মুসলমান কখনো কুসংস্কার মানতে পারে না, পারে না, পারে না। মুসলমান কখনো কুসংস্কার মানবে না, কখনোই নারী জাতিকে আমার আল্লাহ পাক মর্যাদার উচ্চ আসনে আরোহণ করে দিয়েছেন। মহিলাকে মা বলা হয়েছে, নবীর মা, মহিলা অলির মা, নবীর স্ত্রী, অলিদের স্ত্রী। মহিলা হলো রত্নগর্ভা, আল্লাহর নবীদের জন্মদাত্রী। মহিলাকে জবাই করে নীল নদের পানি নেওয়া যাবে না, যাবে না। এই কথা বলার পর আমার কাছে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। এই পুরা মিশরে বৃষ্টি তো নাই, আমরা নীল নদের পানি দিয়ে সকল চাষের কার্য করে থাকি। পুরা মিশরে যত আবাদ, যত রকমের শস্য শ্যামল পজিশন, সবকিছু হয় নীল নদের পানি থেকে। পানি যদি না পাই আপনাদের বিজয় আমরা স্বীকার করব না, আমরা নিজেরাই আপনাদের বিরুদ্ধে চলে যাব। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠালেন চিঠি আমিরুল মুমিনের কাছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, ঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমার চিন্তা চেতনা মোতাবেক কাজ করেছো, শুকরিয়া আল্লাহর। তুমি অবশ্যই আল্লাহ পাকের কাছে রেজাল্ট পাবে। আমি আমিরুল মুমিনিন যাব না, আমি নাহরের নীলের কাছে একটা চিঠি লিখবো। আমর বিন আস একটা চিঠি লিখলাম, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা নাহরে নীল।